বুঝলে দুর্জয়, নিশাই আমাকে বলল যে আমার তোমাকে একটা গিফট দেওয়া উচিত। সো আরো অনেক গিফটস দিয়ে তোকে আমি আবার নিজের করে নেবো জয়। ইন ফিউচার তো সাকসেসের ভাগিদার তো আমিই হব, তাই না? কি হলো ডক্টর? অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে শুনেছিলাম যে আপনার এরকমই একটা গাড়ির খুব শখ ছিল। সো হোয়াট হ্যাপেন? টেক ইট। ছিল তো, ইনফ্যাক্ট এখনো আছে, কিন্তু আমি সেটা নিজের রোজগার করা টাকায় কিনতে চাই, কারোর থেকে গিফট হিসাবে পেতে চাই না। সরি মিস্টার গুপ্তা, আই কান্ট টেক দিস। আমি আপনাদের সাথে প্রফেশনালি কাজ করছি, আমাকে আমার মতো কাজ করতে দিলেই হলো। এসব গিফটের কোনো প্রয়োজন নেই স্যার। বাট ডক্টর, সরি স্যার। স্যার, আমার একটা ওটি আছে, আমাকে ওখানে আর্জেন্টলি যেতে হবে, আমার লেট হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমার ওয়াইফের আজকে মেডিকেল এন্ট্রেন্স এক্সাম আছে, আর ওকে না কিছুতেই কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তাই? এটা তো জানতাম না। হ্যাঁ স্যার, আমি আজকে একটু বিজি আছি, এক্সকিউজ মি। বাবা গো, কি জ্বালা করছে, আমার হাত দুটো শেষ হয়ে যাবে, আমার হাত দুটো পুরো শেষ হয়ে যাবে। ও দেবো দেবো, এই নাও তোমার জন্য বড় ফেলেছি, দেখো দেখো দেখো, এই নাও, এই নাও। কি করছে বলো তো, আরো জ্বালা করছে যত। ও শোনা, বলছি যে এইরকম করে না, দেখো সংসারে থাকতে গেলে হ্যাঁ একটু তো হাতে মশলা লাগিয়ে মাঝে মাঝে মাছ মাংস এসব তো রান্না শিখতে হয়। হ্যাঁ মানছি বাড়িতে লোক আছে, এসব রান্না বান্না আমার দ্বারা হবে না, হবে না না। আর কাকিমুনি একের পর এক যা এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, আমার তো নিজেকে গিনিপিগ বলে মনে হচ্ছে। রিতম, আমার না রান্নার কথা শুনলে শরীর খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে। তোমার শরীর খারাপ লাগছে? কি বলছো বলো তো? হ্যাঁ, আর এদিকে তোমার বেস্টিকে দেখো কি সুন্দর মাছ ভাজছে, পড়াশোনা করছে, আবার মেডিকেল এন্ট্রেন্স দিচ্ছে, আর তুমি যে কি করো না মানে। তো না তো মানে দেখো, তোমাকে তো পড়াশোনা থেকে ছুটি দিয়ে দিয়েছি। হ্যাঁ, কি বলো? কি বলো? আহা গো, তুমি কি গো ছুটি দেবার? আমি নিজেই নিজেকে ছুটি দিয়ে নিয়েছি। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, তুমি নিজেই নিজেকে ছুটি দিয়ে নিয়েছো। হ্যাঁ, কিন্তু দেখো সংসারে থাকতে গেলে একটু আধটু তো। ও না, আরে তোমার তো কষ্ট হয়, তোমার তো ব্যথা লাগে। ঠিক আছে, আমি তোমাকে আদর করে দেবো। হ্যাঁ। ও দীক্ষে তো রাখো তো। রিতম, শোনো না, তুমি একটু বাড়ির লোকের সাথে কথা বলো, মানে বলো যে তোমার বউ না ওইভাবে বড় হয়নি, না তোমার বউ খুব আদরে বড় হয়েছে, মানে খুব আতুপুতু আর কি, মানে খুব স্পয়েল, ওসব রান্না বান্না না করতে পারবে না। আর অন্যদিকে রানী সবার মুখে মুখে ট্যাক ট্যাক করে কথা বলে চলে গেল, পার পেয়ে গেল, আর আমি কাউকে কিছু বলি না বলে সব অত্যাচার আমার উপর। दिल को तुमसे प्यार हुआ, पहली बार हुआ, तुमसे प्यार हुआ, मैं भी आशिक यार हुआ, पहली শোনো না দেবো, আমি যেটা বলছিলাম, বলছি যে দেখো তোমাকে তো এখন রান্না বান্না সবাই মিলে শেখাচ্ছে, মানে ট্রেনিং দিচ্ছে, তা বলে কি তোমাকে রোজ রোজ রান্না করতে হবে? আরে বাবা, বাড়িতে তো এত লোক আছে, তাই না? কিন্তু দেখো একটা সংসারে থাকতে গেলে এইটুকু যদি কন্ট্রিবিউট না করো তাহলে তো লোকে ঠিক কথা শোনাচ্ছ তো? আরে তুমি আমাকে কথা শোনাচ্ছ? কোথায় বিয়ে হয়েছে, হানিমুনে নিয়ে যাবে, সেটা তুমি ছেড়েই দিচ্ছি। লং ড্রাইভ, কাছাকাছি ঘুরতে নিয়ে যাওয়া, আইসক্রিম খাওয়ানো, এসবের তো কোনো বালাই নেই। কি করে নিয়ে যাবো বলো শোনা? তুমি তো দেখছো যে বাড়িতে কত কিছু হচ্ছে, তার মধ্যে আমার জয় আর রানীর বিয়ে হয়ে গেল, কি করে আমি? সেটাও যে হয়েছে, ওটারও 2 মাস হতে চললো। হ্যাঁ, 2 মাস হয়ে গেল? আমি কোথায়?
এখানে এলাম কি করে? আমার পরীক্ষা। আরে কোথায় যাচ্ছো? এত তাড়াহুড়ো করো না, কেন? চুপ করে বসো। তোমার হাজবেন্ড, বাড়ির লোক কেউ কি আসতে পারবে? না, কেন, কি হয়েছে? রাস্তায় আমার মাথাটা ঘুরে গেছিল, কিন্তু আমি এখানে এলাম কি করে? তুমি মেডিকেল কলেজে আছো, বাট আমি যেটা জিজ্ঞেস করছি সেটার আগে উত্তর দাও। তোমার শ্বশুরবাড়ির লোকজন বা হাজবেন্ড কেউ কি আসতে পারবে না? না, আসলে আমার হাজব্যান্ডও একজন ডক্টর, ওনার একটা ইম্পর্ট্যান্ট অপারেশন আছে বলে উনি আসতে পারেননি। আমার হাতে একদম সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। আমি খুব কষ্ট করে প্রিপারেশন নিয়েছি। শোনো না, বলছি যে এই অবস্থায় এত তাড়াহুড়ো করো না, আমার কথাটা শুনে নাও। কেন, কি হয়েছে আমার? তোমার নিজের শরীরে একটু যত্ন নেওয়া উচিত। শুনুন না, আমার যা হয়েছে হয়েছে, এখন আমাকে প্লিজ আটকাবেন না। আমি পরীক্ষা দিয়ে এসে আপনার সঙ্গে কথা বলি। গুড মর্নিং। মর্নিং মর্নিং। হেই, ফোন, ভাই ফোন করেছে। ভাই, হ্যাঁ ভাই বল। কোথায় তুই? বাড়িতে? আর বলিস না ভাই, খুব চাপে আছি রে। কেন, কি হয়েছে? আরে বউ আমার রান্না করছে না, ব্যাস হাতে মশলা লেগেছে, জ্বালা করছে, তারপরে তেলের ছিটেও লেগেছে। আরে ভাই বিশাল চাপ রে ভাই। তুই থামবি? তোদের এই ন্যাকামোগুলো দয়া করে বন্ধ কর, আর সেজবৌদিকে জিজ্ঞেস কর রানী এক্সাম হলে পৌঁছে জানিয়েছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া ভাই দাঁড়া, আমি এক্ষুনি জিজ্ঞেস করছি। হ্যাঁ, এই দেবু শোনো না, বলছি বলছি যে রানী পৌঁছে কি তোমাকে ফোন করেছে? আমাকে কেউ ফোন করেনি, আমি মরছি নিজের জ্বালায়, আর ইনি রানীর কথা জিজ্ঞেস করছেন। ভয় লাগে না? এই, সরো তো, দূর। আরে দেবু, আরে আমি কোথায় জিজ্ঞেস করলাম? ও দেবু, আরে জয়, দেবু, দেবু, ভালো। হ্যাঁ ভাই, আরে বলছি তো দেবু তো কিছু জানে না, মানে দেবুকে তো ফোন করেনি। আমাকেও তো একটা ফোন করেনি, না কোনো মেসেজ। আরে বাবা, তুইও তো একটা মেসেজ করতে পারতিস। আরে শেষদা, তুই কি ভাবছিস আমি নিজে ফোন করিনি? করেছি, পাইনি, নট রিচেবল বলছে। এই রে, তাহলে পরে বলবি না যে আমি কোনো খোঁজ নিইনি। তুই রেসপন্সিবল একটা মেয়ে, আমি সত্যিই আগে দেখিনি। একটা মেসেজ তো অ্যাটলিস্ট করবে। কোথায় যে আছে কে জানে, আদৌ পৌঁছালো কিনা কে জানে, সব বিষয় পাকা। তুই বললি নিয়ে যাবি, তোর সাথে তুই যেতে পারতো একবার। আচ্ছা শোন না, বলছি তুই এত টেনশন করিস না। হ্যাঁ, আমি বাড়ির বাদ বাকিদের জিজ্ঞেস করি, তারপর তোকে একটা কল করি। আরে এখনই জেনে বলতে পারছিস না? আবার জানবি, তারপর ফোন করবি, কতক্ষণ ওয়েট করবো আমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তুই একটু হোল্ড কর, আমি জিজ্ঞেস করছি। আমি যাচ্ছি, দাঁড়া। হ্যাঁ, একটু হোল্ড কর রে। হ্যাঁ, আমি হোল্ড করছি, জানা। তোমার নাম কি? আমার নাম রানী। রানী, আমি কি বলছি তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমি সত্যি বুঝতে পারছি না আপনি তখন থেকে কি বলছেন। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমার কথাটা আগে শোনো। আমায় প্লিজ ক্ষমা করবেন, এখন আমি আমার শরীর নিয়ে কোনো কথা বলতে পারছি না। এই পরীক্ষাটা না দেওয়া মানে আমার স্বপ্ন জলাঞ্জলি দেওয়া, আর সেটা সম্ভব না। আমি পরীক্ষাটা দিয়ে এসে আপনার সঙ্গে দেখা করছি। তুমি প্রেগনেন্ট। Yes, you are pregnant. তোমার
হাজবেন্ড, বাড়ির লোক, এদেরকে একটু খবর দিতে হবে। এদের প্রেজেন্স খুব ইম্পর্টেন্ট। স্যার আসবো? কি ব্যাপার? স্যার আমি পরীক্ষা দিতে এসেছি, আমার সিট এখানেই পড়েছে। রুলস জানো না? তোমার